রিসার্চ ডিজাইন হচ্ছে এমন এক ধরনের ফ্রেমওয়ার্ক, সেখানে গবেষণার বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ধরনের কলাকৌশল বা বিভিন্ন ধরনের কর্মপদ্ধতি সংযুক্ত থাকবে, যেখানে গবেষক তার স্টাডিটা যেন সহজে সাবলীলভাবে এবং সার্বিকভাবে এবং ভালোভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এই ডিজাইনের মধ্যে গবেষক এমনভাবে তার তীক্ষ্ণ বুদ্ধি, জ্ঞান, অভিজ্ঞতা রাখে এবং বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি এবং তার পেয়ার গ্রুপ, কলিগ এবং বিভিন্ন ধরনের যারা এই রিসার্চে যারা পায়নিয়ার তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে এটার জন্য যে পটেনশিয়াল বা সুইটেবল বা সাস্টেনেবল যে টুলস বা মেথড বা এই বিষয় বিশেষে সম্পর্কিত হবে এই স্টাডির ক্ষেত্রে যাতে সফল কাম হয়, সেই ধরনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করবে। একটা রিসার্চ টপিক যখন আপনারা চুজ করবেন বা নমুনা চয়ন করবেন বা সেটাকে সিলেকশন করবেন বা বেছে নেবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে বিভিন্ন প্রেক্ষাপট থেকে। এটা কি এক্সপেরিমেন্টাল অর্থাৎ পরীক্ষামূলক করব, না শুধু জরিপ বা সমীক্ষা রিলেটেড গবেষণা হবে, না এটা বিভিন্ন সম্পর্কিত কোরিলেশন থাকবে, না সেমি এক্সট্রা আধা পরীক্ষামূলক হবে, না শুধু ডেস্ক রিভিউ বা সেকেন্ডারি লিটারেচার রিভিউ ভিত্তিক হবে, না প্রাইমারি ডাটার উপর নির্ভর করে হবে না। তো এরকম কিছু সাব টাইপও রয়েছে, যেমন এক্সপেরিমেন্টাল ডিজাইন, গবেষণার যে প্রবলেম স্টেটমেন্ট, অর্থাৎ আমরা যে প্রবলেমটি অ্যানালাইসিস বা থিওরি অফ চেঞ্জ আমরা শিখেছিলাম সেই রিলেটেড, অর্থাৎ গাছের শিকড়ে থাকবে বিভিন্ন ধরনের কজল ইফেক্ট বা কনসিকুয়েন্স বা লিঙ্কেজ, মাঝখানে থাকবে প্রবলেম স্টেটমেন্ট, আর উপরে থাকবে ইফ অ্যান্ড দেন ব্রাঞ্চিং আর লজিক সিস্টেমের রেজাল্ট বা আউটকাম, সেটা নেগেটিভ ইন্টেন্ডেড রেজাল্ট হতে পারে। ঠিক ডিসক্রিপটিভ কেস স্টাডিও হতে পারে, যেটা আমরা বলেছি বিভিন্ন স্টোরি টেলিং এর ক্ষেত্রে। আমরা যদি পাশে একটা পিকচারাল ইলাস্ট্রেশন দেখি, কম্পারিজন অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন, আমরা যদি দেখি ডিসক্রিপটিভটা হলো হোয়াট অলরেডি এক্সিস্ট, ওই যে আমরা সেকেন্ডারি লিটারেচার যেমন করি, যেটা ইতিমধ্যে অন্যান্য গবেষকরা অলরেডি এই ধরনের স্টাডি করেছেন বা যেগুলো একদম এখনো ইউজ করা হয়নি, সেই ধরনের স্টাডিকে আমরা ডিসক্রিপটিভ বলবো। কোরিলেশন যদি দেখি, কোরিলেশনাল যেগুলো, ধরেন দুইটা রিলেশন অর্থাৎ নাল হাইপোথিসিস না অল্টারনেটিভ হাইপোথিসিস বা বিভিন্ন ধরনের লিঙ্কেজ আছে কিনা, এটা হলে ওটা, ওটা হলে ওইটা, ভেরিয়েবল দুটো চলকের মধ্যে আমরা যেমন বলেছি যে ইয়াং জেনারেশন মধ্যে যে বিশেষ করে অ্যালকোহল কিংবা ওই সিগারেট খাওয়ার অর্থাৎ ধূমপানে হারটা বেশি, স্মোকিং, এটা কি তার ইনজুরি বা হেলথের ক্ষেত্রে ইনজুরি না ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, এরকম কিন্তু আমরা বিভিন্ন রিসার্চ স্টাডি ট্রেনিং এ আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি। অথবা ওই ধরনের রোগটা কিভাবে মানে রিকভারি হবে, কোনো ট্রিটমেন্ট ইউজ করা হয়েছে না হয়নি, সেটারও কিছু কোরিলেশন বের করা যেতে পারে। এরপরে রয়েছে এক্সপেরিমেন্টাল, অর্থাৎ কিছু আমরা টেস্ট ট্রায়াল করতে পারি, যেটা হলো অপটিমাম লেভেলে কন্ট্রোল থাকবে এবং এই ট্রিটমেন্টের টেস্ট কন্ডিশন, অর্থাৎ প্লেসিবো ট্রায়ালও হতে পারে কোনো নতুন ওষুধ, যেমন করোনা সময় ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে, এবং সেটা গিনিপিগ ট্রায়ালে ইউজ করার পর অরিজিনালি মানুষদের মধ্যে ইনজেকশন পুশ করা হয়েছে, ঠিক সেরকম এক্সপেরিমেন্টাল। কজি এক্সপেরিমেন্টাল, এটা খুবই খরচ এবং সময় সাপেক্ষ, যা অলরেডি সচল চলমান আছে কিন্তু কোনো আউটপুট রেজাল্ট হচ্ছে না, সেকে দীর্ঘ সেই 8 বছর 10 বছর বিভিন্ন ট্রেন অ্যানালাইসিস বা 15 বছর 20 বছর ধরেও এটা করতে পারে। হয়তো কোনো ধরেন ক্যান্সারের কোনো অ্যান্টিডট মেডিসিন বা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে দীর্ঘদিন ভাবে গবেষণার ক্ষেত্রে এটা সহযোগিতা করে, সেটা হলো কোয়াজি এক্সপেরিমেন্টাল। আমরা যদি